দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র নিয়ে ফেলেছে। এত নিরাপত্তার পরেও তো কিছু আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এমন পরিস্থিতি আবারও অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করলো পুলিশ। তবে এবার একজন নয়, একেবারে 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। আবারও বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার, আর এবার গ্রেফতার করলো রানীতলা থানার পুলিশ। রানীতলা থানার শিবনগর ঘাট থেকে অবৈধভাবে ভারতে আসা 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো। ধৃতরা হলেন আলামিন শেখ, সাব্বির হোসেন, মামুন আলী, মোহাম্মদ বিপ্লব। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই বাংলাদেশিরা বেআইনি পথে ভারতে প্রবেশ করেছিল। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে শিবনগর ঘাট এলাকায় অভিযান চালায় রানীতলা থানার পুলিশ, আর তারপর সেখান থেকে 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এরপর এই ঘটনায় রানীতলা থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয়। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আবারও 4 বাংলাদেশি যুবকই গ্রেপ্তার হলো মুর্শিদাবাদে আবারও 4 জন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। মুর্শিদাবাদের রানীতলা থানার শিবনগর ঘাট এলাকা থেকেই এই 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে 4 যুবকের নাম মোহাম্মদ বিপ্লব, আলামিন শেখ, সাব্বির হোসেন এবং মামান আলী। এই 4 জনেরই অল্প বয়স, 4 জনের আন্ডার 30-30-এর ভেতরেই বয়স। তারা কি উদ্দেশ্যে এই এলাকায় এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তাদের সবাইকেই তোলা হয়েছে আদালতে, এবং আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে এসে আবারও জিজ্ঞাসাবাদ চালাবে যে কি উদ্দেশ্যে নিয়ে তারা এসেছিল। এই যে প্রতি মুহূর্ত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকেই যে বাংলাদেশি উদ্ধারের ঘটনা আমরা একাধিকবার দেখছি, যে কি কারণে বাংলাদেশিরা এই দেশে চলে আসছে, কি কারণে তারা এখানে আসছে সেই বিষয়ে তদন্ত প্রতিনিয়তই করছে। বেশ কয়েকটি ক্ষেত্রে যেমন জানা গিয়েছে যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে আসে বেশ কিছু যুবক, এবং এই মুর্শিদাবাদটাকেই তারা করিডোর করেই ব্যবহার করে, করিডোর হিসেবেই ব্যবহার করে, এবং এই জায়গাটা থেকেই তারা খুব সহজেই ভিন রাজ্যে কাজে বেরিয়ে যায়। পাশাপাশি চোরা চালানের উদ্দেশ্যেও বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষজন আসে। এই সময় পুরো জল ভর্তি হয়ে আছে পদ্মায়, এবং এই সময়ই ক্যাটেল স্মাগলিং বা আলাদা ধরনের স্মাগলিং এর উদ্দেশ্যে এরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা সেই এলাকাগুলিতে আসে, এবং এই চোরাই জিনিসপত্র নিয়ে আবারও নদীপথে তারা বাংলাদেশ ঢুকে যায়। এবার এই ক্ষেত্রে এটাও দেখার যে কোনো রকম নাশকতার জন্য তারা প্রবেশ করেছিল কিনা। এই যে 4 জন যুবককে গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে আর কেউ আছে কিনা এবং ভারতীয় কোন দালালের মারফত তারা এই দেশে ঢুকেছে সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ। তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে তাদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে, তারা রাজশাহী এলাকা থেকে এসেছিল। রাজশাহী এলাকা থেকেই এই সীমান্তবর্তী রানীতলা থানার শিবনগর ঘাট, এই শিবনগর ঘাটেই যখন এরা এসে উপস্থিত হয়, সীমান্ত পেরিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে যখন শিবনগর ঘাটে উপস্থিত হয়, তখনই পুলিশের কাছে খবর আসে যে 4 জন বাংলাদেশি যুবক ভারত বাংলাদেশ সীমান্ত
সীমান্তবর্তী এলাকায় শিবনগর ঘাটে পৌঁছে গিয়েছে, চলে এসেছে। সেই সময় পুলিশ সেখানে হানা দেয় এবং এই 4 যুবককে যখন প্রথমে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এই অসঙ্গতি ধরার পরেই তাদের পরিচয়পত্র জানতে চাইলে তারা ভারতীয় নাগরিকের কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। সেই দেখাতে না পারার সুবাদেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তখন যখন পুলিশের জেরার মুখে তারা স্বীকার করে যে তাদের 4 জনেরই বাড়ি হচ্ছে বাংলাদেশ, তারা 4 জনই বাংলাদেশের বাসিন্দা, এমনটাই জানায় তারা। এই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল এলাকায় সেই বিষয়ে তদন্ত করছে। তবে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বাংলাদেশি উদ্ধারের যে ঘটনা, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হচ্ছে যেমন প্রশাসন সেরকমই সাধারণ মানুষ, যে কি উদ্দেশ্যে এই বাংলাদেশিরা, যেখানে একটি উত্তাল পরিস্থিতি হয়ে আছে বাংলাদেশে, সেখান থেকে তারা কি উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ছে। তবে এ বিষয়ে বলাই যেতে পারে যে বেশ কিছু ভুয়ো আধার কার্ড চক্রও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ধরেছে পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে আছে। এই ভুয়ো আধার কার্ড চক্রর মাধ্যমেই তারা নিজেদের আধার কার্ড তৈরি করে নিয়ে তারা ভারতীয় নাগরিকত্ব নেয়ার চেষ্টা করবে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এবং এই 4 জনের সাথে আর কার কার যোগ আছে এলাকায়, তারা কোথায় এসে আস্তানা বাঁধতো, তারা তারপরে কি তাদের কর্মসূচি ছিল, কি উদ্দেশ্য ছিল। অসৎ উদ্দেশ্য ছাড়া কোনোভাবেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে না, এটা পরিষ্কার সবারই কাছেই। যে কোনো একটি অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল, তারা কি শুধু পাচারের উদ্দেশ্যে এসেছিল না তারা আলাদা কোনো উদ্দেশ্যে এসেছিল, সমস্ত বিষয়টি তদন্ত করছে পুলিশ। তবে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে এসে আদালতের কাছে আবেদন করা হয়েছে 5 দিনের পুলিশ হেফাজতের জন্য, এবং পুলিশ হেফাজতে নিয়ে এসে এদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য বেরোবে এবং এই এলাকার মুর্শিদাবাদের কে জড়িত আছে, কার মাধ্যম দিয়ে তারা মুর্শিদাবাদ ঢুকেছে সেই বিষয়ে পুলিশ সামনের দিন তদন্ত করবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করার অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু এত নিরাপত্তার পরেও কিছুতেই অনুপ্রবেশকারীদের আটকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আবারও অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করলো পুলিশ। তবে এবার একজন নয়, একেবারে 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে এর নেপথ্যে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো রানীতলা থানার পুলিশ। এবার রানীতলা থানার শিবনগর ঘাট থেকে অবৈধভাবে ভারতে আসা 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।